আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে শীতকালে বা শীতের সময় কোয়েল পাখিকে কীভাবে যত্ন করব, তো সেই বিষয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি রিপ্লাই দিব। তো শীতকাল আসে বাংলাদেশে অক্টোবরের লাস্টের দিকেই শীত পড়ে, সেটা আমরা সবাই জানি। তো এখন ছোট পাখির ক্ষেত্রে সমস্যা বেশি হয়, বড় পাখির ক্ষেত্রে কম হয়। তারপরও আমি অনেক খামারই দেখছি যাদের একমাত্র শুধু কোয়েল পাখি ঠান্ডার কারণেই পুরা খামারে আর কি কোয়েল পাখি মারা গেছে, আমি এরকম অনেক দেখছি। আর অনেক খামারিও দেখছি যে ছোট সামান্য একটা ঠান্ডা যে লাগছে কোয়েল পাখির সেটা ঠিকই করতে পারে না। তো যাই হোক, আপনারা যারা কোয়েল পাখি বাসা বাড়িতে পালেন বা খামারে পালেন সবার জন্যই কথাটা। কোয়েল পাখি রাত্রেবেলা, বিশেষ করে রাত্রেবেলা কোয়েল পাখিকে একটু গরমের ভিতর রাখার চেষ্টা করবেন। এখন গরমের ভিতর কিভাবে রাখবেন, ওদের জন্য তার আপনি হিটারের ব্যবস্থা করবেন না, আমিও করি না, ওটা ব্যয়বহুল। তো রাত্রেবেলা ওদেরকে যেই ঘরে রাখেন সেই ঘরটা গরম রাখার একটা ব্যবস্থা করেন। কিভাবে? ধরেন আমি ওদেরকে এখন যেই রুমে রাখতেছি, তো আমি 5টার পরে জানলা দরজা সব একবারে ক্লোজ। এতে ঘরে দুর্গন্ধ হয়, এতে কিছুটা দুর্গন্ধের সৃষ্টি হয়, তারপরেও ওদের ঠান্ডা লাগে না। বুঝতে পারছেন? বাইরের কোনো বাতাস, মানে ঠান্ডা বাতাস না ওদের শরীরে ডাইরেক্ট না লাগলে ওদের ঠান্ডা লাগে না। আমি রাত্রেবেলা সারা রাত আমার জানলার দরজা সবগুলো লাগানো থাকে। আমি সকাল 8টা বা 9টার দিকে সব খুলে দিই। যখন খুলে দিই তখন একবারে সবগুলো জানলা খুলে দিই, সবগুলো দরজা খুলে দিই, যেন ভিতরে যে দুর্গন্ধটা আছে সেটা বের হয়ে যায়। আর তখন তেমন একটা ঠান্ডা বাতাস আসে না, যাই আসে সেটা সহনীয় আর কি, কোয়েল পাখির জন্য সহনীয়। তো যেহেতু এগুলো বড় পাখি, এগুলার ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু ছোট পাখির ক্ষেত্রে সমস্যা হয়, সেটার ব্যবস্থাও আমি করছিলাম আলাদা। আর একটা বিষয়, আপনারা যারা বাসা বাড়িতে পালেন, ধরেন আপনার জানালা লাগানোর কোনো স্কোপ নেই, তখন আপনারা কী করবেন, আপনার যে খাঁচাটার ভিতরে সেটা পালন করেন, তখন বস্তা আছে 50 কেজি চালের বস্তা বা যে কোনো বস্তা আর কি, সেটা চটের হোক বা ইসের সালার বস্তা যেটাই হোক, আর না হইলে বড় কোনো কাপড়, সেটা দিয়ে আপনার যে খাঁচাটা আছে চতুর্দিকে একটা প্যাচ দিয়ে রাখতে পারেন, যেন ভিতরে ঠান্ডা বাতাস না যায়। মূল কথাই হচ্ছে যে ভিতরে যদি ঠান্ডা বাতাস যায় তাহলে অবশ্যই কোয়েল পাখির ঠান্ডা লাগবে, সেটা একদিন হোক বা 2 দিন পরে হোক অবশ্যই লাগবে। আর ঠান্ডা লাগলে সেটা শীতকালে বিশেষ করে সেটা ঠিক করা খুবই কষ্টসাধ্য একটা বিষয়। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা রাত 9টার পরে কোয়েল পাখির পানির পাত্রে কোনো পানি দিবেন না। 9টার পরে কি, ইভেন আপনি সারা রাত ওদের পাত্রে যেন কোনো পানি না থাকে, এই জিনিসটা একটু এনশিওর হবেন, যেন সারা রাত ওদের পানির পাত্রে কোনো পানি না থাকে। কারণ কি, ওদের পানির পাত্রে যখন আপনি পানি দিবেন তখন রাত্রিবেলা পানিটা ঠান্ডা হয়ে যাবে, আর যখন ওরা এই ঠান্ডা পানিটা খাবে তখন ওদের ঠান্ডা লাগবে, সহজ হিসাব। আর সবসময় আপনার একটা জিনিস খেয়াল করবেন যে কোয়েল পাখির জায়গায় আপনাকে নিজে বসান। আপনি এই শীতে খেতা বা কম্বল ছাড়া আপনি ঘুমাইতে পারেন না রাত্রে, আর ওদেরকে এরকম আগলাভাবে রেখে দিলে অবশ্যই ওদের ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। ঠান্ডার সাথে কাশিও হয়, আমি দেখছি, এটাও স্বাভাবিক। তো নিজেকে যতটা প্রোটেক্ট করেন কোয়েল পাখির ক্ষেত্রেও একটু দয়া করে ততটাই প্রোটেক্ট করেন, কারণ এরা অবলা প্রাণী, এরা কিছু বলতে পারে না। বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে রাত্রে একটু আলোর ব্যবস্থা করেন, রাত্রে যেন একটু বেশি খাইতে পারে। কেননা আপনি যখন সকাল 8টা 9টার দিকে যখন আবার এই যে ধরেন বস্তা দিয়া তো পেঁচায় রাখছেন, তাহলে তো ভিতরে পুরোপুরি অন্ধকার। সকাল 8টা 9টা বাজে যদি উঠে যদি বস্তাগুলো সরান তাহলে ওদের অনেক খিদা লাগবে প্রথমত, হ্যাঁ। ওদের যে রাত্রে যে খাবারটা সেটা ওরা সারাদিনে পোষায় নিবে। সারাদিনে তো ওরা তো একটু একটু করে খায়, ওরা 25 গ্রাম খাইতে পারবে না, ওরা সর্বোচ্চ আপনার 20 গ্রাম খাইতে পারবে সারাদিনে, আপনি যখন রাত 9টা বাজে আবার লাইটটা অফ করবেন। বুঝতে পারছেন? তো একটু আলোর ব্যবস্থা করেন যেন ওরা খাইতে পারে 25 গ্রামই। সরি, আমি একটু ভুল বলছি। যদি 8টা 9টার দিকে যদি ওদের ইটা খুলেন,
বস্তাগুলা বা কাপড়গুলো সরাই দেন ওদের খাঁচা থেকে, তাহলে ওরা সন্ধ্যা অবধি যতক্ষণ আলো থাকবে ওরা সন্ধ্যা অবধি খাবে প্রায় 20 গ্রামের মতো, বাকি 5 গ্রাম কিন্তু ওদের ঘাটতি থেকে যাবে। সো এই ঘাটতি যেন না থাকে সেই জন্য আপনি একটু আলোর ব্যবস্থা করেন 9টা পর্যন্ত, রাত 9টা 10টা অবধি একটু আলোর ব্যবস্থা করেন যেন ওরা 25 গ্রামই খাইতে পারে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে কোয়েল পাখির রুমে যখন আপনারা ঘরটা ঠান্ডা থাকবে রাত্রেবেলা বা দিনের বেলা, হ্যাঁ, কোয়েল পাখির রুমে বেশি বাতাস যেন চলাচল না করে, বা কেউ যেন বারবার দরজা লাগায় বা না, মানে দরজা একবার লাগানো আবার খোলা এসব যেন না করে, কারণ দরজা যখন লাগাবে আর খুলবে তখন একটা বাতাস বয়, কিন্তু আপনারা অনেকে জানেন যে দরজা যখন আপনি লাগাবেন তখন দেখবেন যে একটা ঠান্ডা বাতাস আসে, আবার দরজা যখন খুলবেন তখনও দেখবেন যে একটা বাতাস আসে। তো এটা যেন একটু কম হয়, আর হলেও যেন আস্তে আস্তে হয় খুব, কারণ ওইটার বাতাস থেকেও আপনার কোয়েল পাখি ঠান্ডা লাগতে পারে। আর এবার আসে ওষুধের কথায়। ঠান্ডা লাগলে কোয়েল পাখিকে আপনি রেনামাইসিন খাওয়াইতে পারেন। রেনামাইসিন যদি অল্প কিছু সংখ্যক কোয়েল পাখি হয়, আমার এখানে কয়টা আছে, আমার এখানে 8টা পাখি আছে, তো এদেরকে আমি আর কি রেনামাইসিন খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আপনারা রেনামাইসিন খাওয়াবেন, আর রেনামাইসিন কীভাবে খাওয়াইতে হয়, কখন খাওয়াইতে হয়, কেন কেন খাওয়াইতে হয় এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওইটা কাইন্ডলি একটু দেখে আসবেন। আর যারা আর কি খামারে পালেন 1200, 1300, 1400 বা 1000, 500, 600 পাখি, তারা ব্রঙ্কোভেট নামে একটা সিরাপ আছে, বা আপনার তিলমাই কুচিন নামে আরেকটা আর কি ওষুধ আছে, এই দুইটার ভিতরে যে কোনো একটা খাওয়ান, তখন আপনার রেনামাইসিনের দিকে যাওয়াটা আমি প্রেফার করি না, কারণ আপনার পাখি অনেক, আপনার ঝুঁকি বেশি। তো সেক্ষেত্রে আপনি ব্রঙ্কোভেট বা তিলমাই কুচিন নামে যে ওষুধ দুইটা আছে ওই দুইটা খাওয়াই দিন। তো এই ছিল আজকের ভিডিও, যে কোনোভাবেই আপনার কোয়েল পাখিকে ঠান্ডা বাতাস লাগানো যাবে না, আর সব সময় ওদেরকে গরমের ভিতর রাখতে হবে। যাই হোক, এই ছিল ভিডিও। আর মূলত আমি কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না, যখন যা মনে আসে তখন তাই বলি, মানে যখন যা মনে আসে তখন তাই বলি বলতে ভালো কিছু বলি, মানে উল্টাপাল্টা কিছু ঢুকাই দিই না। তো যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পাখির জন্য দোয়া করবেন, আর আমার ওই যে পাখিগুলো ছিল ছোট ছোট, ওইগুলো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।